ओम शांति। आज के अव्यक्तवाणी 22/1/1971। दिल तख्त नशीन आत्मा की निशानी। तो हृदय सिंहासनधारी आत्मार लक्षण। बाबा बोलছেন, आज इस संगठन को कौन सा संगठन कहेंगे? बाबा बोलছে আজকে এই সংগঠনকে কোন সংগঠন বলা যাবে? इस संगठन का क्या नाम देंगे? এই সংগঠনের কি নাম দেওয়া যাবে? ये संगठन है ब्रह्मा बाप की बुझाए। बाबा जो बाबा এটা কি নাম দেবে? এই সংগঠন হচ্ছে ब्रह्मा बाबार बाहु, बुझाए। इसलिए इस संगठन को बाप दादा के সেজন্য এই সংগঠনকে কি নামে ডাকা যেতে পারে বাবা সেগুলো বলছেন। এই সংগঠনকে বলা হবে বাপ দাদাকে মদদগার, মানে বাপ দাদার সাহায্যকারী। वफादार, মানে যে आज्ञा पालन करे। बाप दादा के दिल तख्त नशीन, बाप दादार हृदय सिंहासन धारी। मास्टर सर्वशक्तिमान कहेंगे, আর মাস্টার সর্বশক্তিমান বলা যাবে। তাহলে বাবার সামনে যে বসে আছে সবাই বা তাদেরকে বলছে তারা হচ্ছে ব্রহ্মা বাবার মানে বাহু বোঝায়, আর তারা হচ্ছে বাপ দাদার সাহায্যকারী। বাবা বললেন বাবা একা এসে তো কিছু করবে না, সেজন্য বাবার আমাদের সাহায্য দরকার। কিসের সাহায্য? পবিত্রতার সাহায্য। একটা জন্ম আমরা যদি পবিত্র থাকি, এই পবিত্রতার যে পাওয়ার, সে শক্তির জোরে সত্যযুগ আসবে, পুরো সৃষ্টি পবিত্র হয়ে যাবে, সবাই মুক্তি পাবে, আমরা জীবন মুক্তিতে যাব। এটাই হলো বাবাকে সাহায্য করা। তারপরে বাবা বলছেন আমাদের আজ্ঞা পালনকারী মানে ওয়াফাদার, মানে এখন আমাদের সব সম্পর্ক বাবার সাথে। বাবা ছাড়া আর অন্য কারো কোনো কথা আমরা আর শুনবো না, কারোর সাথে কোনো সম্বন্ধ নেই আমাদের। সব জায়গায় আমরা খালি আমাদের অভিনয়টা করছি, ড্রামাতে আমাদের পার্টটা প্লে করছি, বাস। জন্য আমাদেরকে ওয়াফাদার থাকতে হবে, মানে সব সময় আমাদের মনের যে কোনো রকম কথা সব কিছু বাবাকে বলে নিজেকে বাবার কাছে রাখতে হবে। ওয়াফাদার, অন্য কোনো দেহধারীর কোনো সংকল্প আমার মনের মধ্যে আর থাকবে না। তারপরে হচ্ছে বাপ দাদাকে দিল তক নশেন, বাপ দাদার হৃদয় সিংহাসনধারী হতে হবে, মানে বাবার হৃদয়ে আমি সিংহাসনে আসীন করব আত্মা। তার মানে বাবা যেরকম চাইছে সব কিছু আমি যদি এক্স্যাক্টলি 100% করি, তাহলে আমি বাবার হৃদয়ে জায়গা পেয়ে যাব। আর মাস্টার সর্বশক্তিমান হতে হবে। মায়াও তো এখন সর্বশক্তিমান হয়ে গেছে, তো ওকে হারিয়ে মায়াজিত হতে গেলে আমার বাবার থেকে সর্বশক্তি নিয়ে নিজেকে মাস্টার সর্বশক্তিমান করতেই হবে। तो बाबा बोलছেন, अब समझा? इतने अनेक टाइटल्स इस ग्रुप के नंबरवार पुरुषार्थ अनुसार है। বাবা বলছে এখন বুঝতে পেরেছো এই যে এতগুলো টাইটেল এই গ্রুপকে বাবা দিয়েছে, কিন্তু সব বাচ্চারা কিন্তু নাম্বারওয়ার অনুসার পাবে। কেউ বেশি সাহায্য করবে, কেউ কম সাহায্য করবে, কেউ বাবার আজ্ঞা 100% পালন করছে, কেউ কম করছে। সেজন্য আমরা সব নাম্বারওয়ার এই টাইটেলগুলোতে আমরা সব ক্রম অনুসারে আছি। जो दिल के तख्त नशीन होंगे उनकी निशानी क्या होती है? বাবা বলছে যে হৃদয় সিংহাসনধারী হবে তার মধ্যে কি কি লক্ষণ দেখা যাবে? टीचर्स है इसलिए प्रश्न उत्तर कर रहे हैं। বাবা বলছেন বাবার সামনে অনেক টিচার্সরা বসে আছেন, সেজন্য বাবা
টিচার্সদেরকে প্রশ্ন উত্তর করছেন, মানে বাবা প্রশ্ন করছেন, তারা উত্তর দেবে, বাবা ওদেরকে দেখছেন কীরকম উত্তর দেয়। তো বাবার প্রশ্ন হলো কি, যে তিল তক্ত নসীন আত্মা হবে তার লক্ষণটা কি। তারপরে বাবা বলছেন, তক্ত নসীন কি নিশানি ক্যা হে, হ্যাঁ সিংহাসনধারীর আত্মার লক্ষণটা কি। जो तख्त नशीन हुए हैं उनकी निशानी है, বাবা বলছেন যারা সিংহাসনধারী হবেন তাদের লক্ষণটা হবে এক। প্রথম, जब भी कोई तख्त पर बैठते हैं तो तिलक और ताज दोनों तख्त नशीन की निशानी होती है। বাবা বলছে যখনই কেউ সিংহাসনে বসে তখন দুটো জিনিস সবসময় তার মানে সে যে সিংহাসনধারী সেটা বোঝায়। কি কি জিনিস, একটা হচ্ছে তাজ আর তখ্ত, তাজ আর তিলক, মানে তিলক আর মুকুট, মানে সে সবসময় মাথায় তিলক থাকবে আর মাথায় মুকুট থাকবে, তার মানে ও সিংহাসনধারী। इसी रीति दिल तख्त पर विराजमान आत्माओं की निशानी यही है। বলছে একইভাবে আমরা যখন বাপ দাদা হৃদয় সিংহাসনের উপরে বিরাজমান থাকব তখনও আমি আত্মার মধ্যে এই দুটো লক্ষণ তো দেখাই যাবে, হ্যাঁ, তিলক আর মুকুট। उनके मस्तक पर सदैव अविनाशी आत्मा की स्थिति तिलक दूर से ही चमकता हुआ नजर आएगा। মানে এরকম আত্মা যারা বাবার হৃদয় সিংহাসনের উপরে বিরাজমান করে তাদের মাথার উপরে, হ্যাঁ সব সময় অবিনাশী আত্মার স্থিতি, এর চমক দূর থেকেই নজর আসবে, মানে দূর থেকেই আত্মা, মানে আত্মা নিজের অবিনাশী স্থিতিতে স্থিত আছে সেটা দূর থেকেই চমকাবে। दूसरी बात মানে দ্বিতীয় লক্ষণ, सर्व आत्माओं के कल्याण की शुभ भावना उनके नैनों में व मुख से, मुख अर्थात मुखड़ा, फेस से दिखाई दे। আর বা বলছে দ্বিতীয় কথা হলো অন্য সকল আত্মাদের, হ্যাঁ কল্যাণের জন্য তাদের মনের মধ্যে শুভভাবনা শুভকামনা থাকবে, আর সেটা তাদের নয়ন আর মুখ, মুখ মানে বা বলছে পুরো চেহারা, মানে মুখমণ্ডল দ্বারা প্রকাশিত হবে, মানে তাদের চোখ আর মুখ থেকে বোঝাই যাবে তাদের মধ্যে সকল আত্মার জন্য কল্যাণের শুভ ভাবনা আছে। मुखड़े से ये सब स्पष्ट दिखाई दे, ये निशानी है, মানে চেহারা থেকে এসব একেবারে স্পষ্ট দেখা যাবে, এটা হলো লক্ষণ। तीसरी बात, এবার তৃতীয় লক্ষণ, उनका संकल्प वचन और कर्म बाप के समान हो, তাদের সংকল্প বাণী আর কর্ম তিনটেই কিন্তু বাবার সমান হবে। মানে যখনই কোনো পরিস্থিতি আসছে বাবা যেমন ভাববে তারা অমনি ভাববে, বাবা যেরকম বলবে ওরা ওরকমই বলবে, বাবা যেরকম কর্মে আসবেন সে আত্মারাও একইভাবে কর্মে আসবেন, মানে সংকল্প বাণী কর্ম তিনটেই সমান হবে, বাপ সমান। চৌথি বাত মানে চতুর্থ পয়েন্ট, কি নিশানি হবে, जिन आत्माओं की सर्विस करे उन आत्माओं में स्नेह, सहयोग और शक्ति तीनों ही गुण धारण कराने की उनमें शक्ति हो। আর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে কী হবে তাদের মধ্যে নিশানি লক্ষণ, যে আত্মাদের তারা সেবা করবেন সে আত্মাদের মধ্যে স্নেহ, সহযোগ আর শক্তি, এই তিনটি গুণই তারা ধারণ করাবার তাদের মধ্যে শক্তি থাকবে, মানে তাদের নিজের মধ্যে তো আছেই, এবার যে আত্মাদের তারা সেবা করবে সেই আত্মাদের মধ্যেও স্নেহ, সহযোগ আর শক্তি তারা সঞ্চারণ করতে পারবে, এই শক্তিটাও তাদের মধ্যে থাকবে। ये 4 बातें उनकी निशानी है। তাহলে 4টি
বাবা বলছে বিষয় হচ্ছে তাদের লক্ষণ। চারটি ব্যাপার সেই হৃদয় সিংহাসনধারী আত্মাদের মধ্যে থাকবে। তারপরে বাবা বলছেন, अभी आप अपनी रिजल्ट को चेक करो कि ये चार ही निशानियाँ कहाँ तक दिखाई देती है। বাবা বলছে এখন আমাদেরকে বাবা বলছেন তোমরা নিজেদের রেজাল্টকে চেক করো, মানে আমি আমাকে বসে বসে এবার চেক করব কি চারটি লক্ষণ কতখানি আমার মধ্যে দেখা যাচ্ছে, পার্সেন্টেজ কীরকম, কতক্ষণ থাকে এরকম স্টেজ। जैसे जो स्वयं होता है वैसे ही समान बनाता है। বাবা বলছে যে যেরকম হয় সে কিন্তু সেই রকমই অন্যদেরকে নিজ সমান বানায়। হ্যাঁ না, আমি যেরকম পুরুষার্থ করছি, যে যে জিনিসগুলো ধারণ করছি, আমি যে আত্মার সম্পর্কে আছি তারা আমার মতোই ওরকমই ওই লেভেলেই পুরুষার্থ ওই রকমের জিনিস ধারণ করবে। জন্য আমি যদি ভালো হতে পারি, আমি যদি বাপ দাদা হৃদয় সিংহাসনে আসীন হতে পারি, তাহলে সেই আত্মাদেরকেও আমি করাতে পারব। মানে আমি যেরকম আমি অন্যকে আপসমান বানাতে পারব। তারপরে বাবা বলছেন, आज टीचर संगठन में है इसलिए ये सुना रहे हैं। বাবা বলছে আজকে আমার সামনে টিচারদের সংগঠন আছে, সেজন্য আমি এই কথাগুলো শোনাচ্ছি। কোন কথা? এই যে মানে যে যেরকম হবে অন্যদেরকে নিজ সমান বানাবে। কেননা টিচাররা সেবা করবেন বিভিন্ন সেবা স্থানে, তাহলে ওদের যেরকম লেভেল থাকবে সেরকম তারা অন্য আত্মারা যারা নতুন আসবে তাদেরকেও সেই লেভেল অবধি ওরা পৌঁছতে পারবে। তো বাবা বলছেন, जिनों की आप सेवा करती हो या कर रही हो उनमें ये सब बातें भरनी चाहिए। যাদের মানে তোমরা সেবা করছো বা এখনও করবে তাদের মধ্যে এই সমস্ত কথা যেন ধারণ হয়, মানে চারটি ব্যাপারই যেন ওদের মধ্যে থাকে, তাহলে ওরাও বাপ দাদার দিল তক্ত নশীন হয়ে যাবে। अब तक रिजल्ट क्या है? বাবা বলছে এখন পর্যন্ত রেজাল্টটা কীরকম দেখা যাচ্ছে। हर एक अपनी रिजल्ट को तो देखते ही हो। হ্যাঁ, আমরা প্রত্যেকেই বাবা বলছে তোমরা তোমাদের রেজাল্টটা তো দেখতেই পাও। মেজরিটি क्या दिखाई देता है? বাবা বলছে বেশিরভাগটাই কী দেখা যায়, মানে রেজাল্টে বাবা সবাইকে বলছে নিজের নিজের রেজাল্ট দেখো। তো মেজরিটি কীরকম রেজাল্ট দেখা যায়? বাবা কি দেখেছেন? कोई में स्नेहपन की विशेषता है, कोई में सहज योगीपन की, लेकिन शक्ति रूप की धारणा कम है। মানে বাবা রেজাল্টে যেটা দেখতে পেয়েছেন বাবা বলছে বাবা দেখছেন কারো মধ্যে স্নেহী ভাবের বিশেষত্ব আছে, কারো মধ্যে সহযোগিতা ভাবেরও বিশেষত্ব আছে, কিন্তু বাবা দেখছেন শক্তি রূপের ধারণা কিন্তু অনেক কম। इसकी निशानी फिर क्या दिखाई देती है मालूम है? মানে আত্মাদের মধ্যে কারো কারোর মধ্যে অনেক স্নেহ ভাব, মানে বাবার সাথে অনেক স্নেহ, কারোর মধ্যে সহযোগিতা, সব রকম সহযোগিতা করে বাবাকে, কিন্তু শক্তিটা কম আছে। বাবা বলছে এরকম আত্মার মধ্যে লক্ষণ কি কি দেখা যাবে জানো? মানে কোন? যাদের মধ্যে শক্তি কম, শক্তিরূপ। এবার বাবা বলছেন शक्तिपन के कमी की निशानी क्या है? হ্যাঁ, মানে শক্তি কম থাকার লক্ষণটা কি? परखने की शक्ति कम की निशानी क्या है? হ্যাঁ, শক্তি কম মানে মেন হচ্ছে পরখ করার শক্তিটা কম। তো যাচাই করার শক্তিটা কম আছে তার লক্ষণটা কি? এক বাত তো শোনাই, মানে একটা কথা বাবা বলছে আমি শুনিয়ে দিচ্ছি, সেটা হলো সার্ভিস কি সফলতা নাকি। শক্তি যদি কম থাকে তার লক্ষণ হচ্ছে একটা লক্ষণ বাবা বলছে হচ্ছে সেবায় সফলতা পাবে না। उनकी स्पष्ट निशानी 2 शब्दों में ये दिखाई देगी
বা বলছে তাদের স্পষ্ট লক্ষণ দুটি শব্দে এরকম দেখা যাবে। কি কি? उनका हर बात क्यों, क्या, कैसे, কোশ্চেন মার্ক বহুত হোগা। যাদের মধ্যে শক্তি কম আছে তাদের বা বলছে প্রতিটা কথায় কেন হবে, কিভাবে হবে, কি করতে হবে, এরকম বা বলছে অনেক প্রশ্নবোধক চিহ্ন থাকবে ওদের মধ্যে। ड्रामा का फुल स्टॉप देना उनके लिए बड़ा मुश्किल होगा। মানে যে কোনো কিছু হচ্ছে সেন্স ওদের মধ্যে শক্তিটা নেই, ওদের মধ্যে প্রশ্ন শুরু হয়ে যাবে, এটা কেন হলো, ওটা কেন হলো, এখন কি হবে, নানা রকম প্রশ্ন। এই যে বাবলের ড্রামাতে যা হচ্ছে কল্যাণকারী, হ্যাঁ, নাথিং নিউ, এটা মনে করে যে আমি ফুল স্টপ দিয়ে দেবো, যা গিয়েছে হওয়ার হয়ে গেছে, থাক, এখন কি করণীয়, আমি অন্য এবার নতুন করে আবার কিছু শুরু করব। এই যে ফুল স্টপ দেওয়া তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। মানে কেন মেনে নেব কি যা হয়েছে ওটা ভালো হয়েছে, কি এটা কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে, ওরা ওই কোশ্চেন মার্কের দিকে এগোবে, ফুল স্টপ দিতে জানবে না, খুব কষ্ট হবে এদের। इसलिए स्वयं ही क्यों, क्या, कैसे की उलझन में होंगे। সেন্স ওরা ফুল স্টপ দিতে পারছে না, সেজন্য সব সময় ওরা নিজেরাই নিজেদের মধ্যেই কেন, কি, কিভাবে, এরকম প্রশ্নের মধ্যে মানে উলঝানে থাকবে, মানে সব সময় এর মধ্যে ডুবে থাকবে, এটা কেন, ওটা কেন, এরকম কেন, ওরকম কেন, মানে অসন্তুষ্ট থাকবে। दूसरी बात, এটা বাবা 1 নম্বর পয়েন্ট বলে দিল। আর দ্বিতীয়, वो कभी भी समीप आत्मा नहीं बना सकेगा। মানে এরকম আত্মা যা আমাদের শক্তি কম, সে কখনোই সমীপ আত্মা তৈরি করতে পারবে না। মানে যে বাপ দাদার খুব কাছের হবে, সমীপ আত্মা মানে ওয়ারিস কোয়ালিটি আত্মা, সে আত্মাও কখনো তৈরি করতে পারবে না। संबंध में लाएंगे लेकिन समीप संबंध में नहीं लाएंगे। হ্যাঁ, সম্বন্ধে অনেকজনকে নিয়ে আসবে, মানে বাবার জ্ঞানে অনেক আত্মা চলে আসবে বাবার ঘরে, কিন্তু সে আত্মারা বাপ দাদার সমীপ হবে না, মানে ওয়ারিস কোয়ালিটির হবে না। সমঝা, বুঝে গেছো? তার মানে বাবা আমাদেরকে বুঝিয়ে দিলেন, মানে আমাদের মধ্যে যদি শক্তি কম থাকে, যে আত্মা আমাদের, আমরা নিমিত্ত হব যে আত্মাদেরকে জ্ঞানে আনার, তাদের মধ্যেও কিন্তু শক্তি কম থেকে যাবে, আর তার লক্ষণ এইগুলো বাবা বুঝিয়ে দিলেন। তারপরে বাবা বলছেন, ब्राह्मण कुल की जो मर्यादा है उन सर्व मर्यादाओं स्वरूप नहीं बना सकेंगे। আর আরেকটা মানে লক্ষণ কি, আমাদের ব্রাহ্মণ কুলের নানা রকম মর্যাদা আছে, কিন্তু সেই মর্যাদাগুলোকে স্বরূপে নিয়ে আসা, সেটা ওরা ধারণ করতে পারবে না, মানে করাতেও পারবে না। মানে আমি সেই শক্তি কম, আমি ঠিকমতো পালন করি না, সেজন্য আমার যে আত্মারা আসবে তাদেরকে আমি মানে মর্যাদাগুলোর স্বরূপ হওয়া, এটা করতে পারবো না। क्योंकि কেন পারবো না? क्योंकि स्वयं में शक्ति कम होने के कारण औरों में भी इतनी शक्ति नहीं ला सकेंगे। মানে আমার নিজের মধ্যেই এত শক্তি কম, সেজন্য আমি অন্যের মধ্যেও এই শক্তিগুলো ধারণ করিয়ে তাদেরকেও যে ব্রাহ্মণ জীবনের মর্যাদাগুলো ধারণ করাতাম, এটা আমি করে উঠতে পারবো না, কেন আমার মধ্যে শক্তি কম। तो स्वयं में शक्ति कम होने के कारण औरों में इतनी शक्ति नहीं ला सकेंगे जो सर्व मर्यादाओं को पालन कर सके। সেন্স আমি ওদের মধ্যেও শক্তি ধারণ করাতে পারবো না, সেজন্য ওরাও মর্যাদাগুলোকে পালন করতে পারবে না। कोई ना कोई मर्यादा की लकीर उल्लंघन कर देते हैं। হ্যাঁ, মানে কোনো না কোনোভাবে, হ্যাঁ, যে কোনো না কোনোভাবে মর্যাদা রেখার উল্লঙ্ঘন করেই দেবে। হ্যাঁ, ধরো অমৃত বেলি একটু লেট হয়ে যাচ্ছে, একটু খাওয়া দাওয়ার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, মুরলি কখনো মিস হয়ে যাচ্ছে, কিছু না কিছু মর্যাদা আমাদের এদিক ওদিক হবেই।
समझते सभी होंगे, ওরা কিন্তু সব কিন্তু বুঝতে পারবে। समझने में कमी नहीं होगी, মানে বোঝার ক্ষেত্রে কিন্তু ওরা দুর্বল নয়, বাবার জ্ঞানটা 100% বুঝেছে তারা। मर्यादाओं की समझ भी पूरी होगी, মানে মর্যাদাগুলোর বিষয়ে কিন্তু তাদের সম্পূর্ণ মানে বোধগম্য হবে, কিন্তু তারা করবার বেলায় পিছিয়ে থাকবে, কেন? শক্তি নেই। परंतु मर्यादाओं में चलना ये शक्ति कम होगी, মানে মর্যাদাগুলোর অনুসারে চলা সেটা পারবে না। তার মানে ওরা সব কিছু বুঝবে, সব কিছু জানবে, মর্যাদাগুলো সম্বন্ধেও সব কিছু জানে, কিন্তু মর্যাদাগুলো যখন পালন করার সময় আসবে তখন করে উঠতে পারছে না। इस कारण से कारणे जिनों की वो सेवा करते हैं उनमें भी शक्ति कम होने के कारण हाई जंप नहीं दे सकते। এই কারণে যাদের তারা সেবা করবে, মানে নিজেই দুর্বল, শক্তি কম, যেন ওরা যাদের সেবা করবে তাদের মধ্যেও শক্তি কম হওয়ায় তাদেরকেও হাই জাম্প মানে দিতে পারবে না, তারাও যে হাই জাম্প দিয়ে যে এগিয়ে যাবে সেটাও পারবে না। এতে কি হবে? संस्कारों को मिटाने में समय बहुत वेस्ट करते हैं, এরকম আত্মারা পুরনো সংস্কারগুলিকে সমাপ্ত করার জন্য অনেক সময় নষ্ট করবে, কেন? শক্তি নেই তো, যেন আমি চাইছি রাগ করব না, আমি চাইছি ঝগড়া করব না, বিভিন্ন সংস্কার আছে ভেতরে, কিন্তু এগুলো যাচ্ছেই না, এগুলো আমি কোনো মতে শেষই করতে পারছি না, কেন? শক্তি কম। अब इन बातों से अपने स्वरूप को चेक करो। তা বাবা বলছেন এখন এইসব কথাগুলি, বাবা তো অনেক পয়েন্ট দিয়ে দিলেন, এইসব কথাগুলিকে বুঝে নিজেকে এবার চেক করো। जैसे बाबा बोलছেন बहुत बढ़िया और मीठा फल तब लगता है जब उस वृक्ष में सब बातों का ध्यान दिया जाता है। বাবা একটা খুব সুন্দর এক্সাম্পল দিচ্ছেন, বাবা বলছে যেরকম খুব সুন্দর আর মিষ্টি ফল, হ্যাঁ, যে কোনো একটা গাছে তখনই জন্ম নেবে যখন সেই বৃক্ষের উপর, হ্যাঁ, সব দিক থেকে কিন্তু মনোযোগ দেওয়া হবে, হ্যাঁ, তখন মানে একটা গাছে সুন্দর ফল, মিষ্টি ফল কখন হবে? যখন সেই গাছের উপরে সব দিক থেকে ধ্যান দেওয়া হবে, মনোযোগ দেওয়া হবে, মানে যা কিছু দরকার গাছের ঠিক টাইম তাকে প্রোভাইড করা হবে। এবার বাবা বলছে কি কি করতে হয় গাছের জন্য। धरती उखाड़ने का भी ख्याल, बीज ढालने का, जल का, सभी का ध्यान देना पड़ता है, হ্যাঁ, বাবা যেমন মানে ভূমিকে, হ্যাঁ না, মাটিকে একটুখানি হালকা করতে হয়, তারপরে তার মধ্যে বাবা বলছেন ওর মাঝখানে তারপরে বীজকে ঢালতে হয়, তারপরে ওর মধ্যে জল দিতে হয়, এরকমভাবে সব কিছুকেই কিন্তু সব কিছুতে মনোযোগ দিতে হয়। ऐसे श्रेष्ठ फल तैयार करने के लिए संस्कार मिटाने की शक्ति, ये हुई धरती उखाड़ने की शक्ति। বাবা বলছে এবার একইভাবে, ওটা তো গাছের ব্যাপার, আমাদের জন্য বাবা বলছে আমরাও যদি শ্রেষ্ঠ ফল চাই, মানে আমরা যে সেবা করছি, কর্ম করছি, তার আমি যদি শ্রেষ্ঠ ফল চাইছি, তাহলে কি করতে হবে? তোমাকে নিজের সংস্কারটাকে মিটিয়ে ফেলতে হবে, মানে পরিবর্তন করে ফেলতে হবে। এটাই হলো সেবা বলছে ধরতি উখাড়নে কি শক্তি, মানে মাটিকে যেমন অনেকটা হালকা করতে হয়, তারপরে তার মধ্যে আমরা বীজকে রোপণ করি, তো আমাকে আমার সংস্কারগুলোকে পরিবর্তন করে দিতে হবে, একটু সরল সহজ করতে হবে, মানে মোল্ডিং নেচার করে ফেলতে হবে। তার মানে আমি আমার এই মানে সংস্কারটাকে ইজি করা, মানে বা বলছে এটা হচ্ছে সেই মাটিকে, ভূমিকে হালকা করা, এর সমান। আর তার সাথে সাথে কী করতে হবে? उसके साथ साथ जैसे सभी चीज़ें बीज ढालने वाले देखते हैं, वैसे ही स्नेही भी बनावे, सहयोगी भी बनावे
और शक्ति स्वरूप भी बनाए। আর একই রকমভাবে বা বলছে তারপরে যেমন ওখানে বীজ রোপণ করা হয়, এখানেও আমরা স্নেহ দেব, সহযোগ দেব, শক্তি দেব, আর তাদেরকেও স্নেহী বানাবো, সহযোগী বানাবো, শক্তি স্বরূপ বানিয়ে নেব। কিন্তু আগে হচ্ছে ওই ভূমিটাকে একটু হালকা করতে হয়, তা আমাকে আমার সংস্কারটাকে পরিবর্তন করে ফেলতে হচ্ছে, তাহলে একটা শ্রেষ্ঠ ফল আমরা পেতে পারি। अगर कोई एक की भी कमी रह जाती है तो क्या होता है? বলছে এর মাঝখানে এই প্রসেসটা একটা প্রসেস, এটা এর মাঝখানে যদি একটাও যদি কিছু কম থেকে যায় তাহলে কি হবে? जो शुरू में सुनाया था कि दिल के तख्त नशीन नहीं बन सकते, বলছে যেমন আগে শুনিয়েছিলাম যে তোমরা হৃদয় সিংহাসনধারী হতে পারবে না যদি একটা কিছু কম থাকে। इसलिए टीचर्स को ये ध्यान एक एक के ऊपर देना चाहिए। শোনো বাবা বলছে টিচারদেরকে প্রত্যেক আত্মার প্রতি মনোযোগ কিন্তু দিতে হবে। আজকে আমরা এখানেই একটু থামব। আজকে বাবা আমাদেরকে কি চোখে দেখছেন? আমরা হলাম ব্রহ্মা বাবার বাহু, ভুজায়। বাবা বলছে আমরা হচ্ছি বাপ দাদার সাহায্যকারী, মদতগার, वफादार, হৃদয় সিংহাসনধারী, দিল তখ্ত নশীন, আর মাস্টার সর্বশক্তিমান। তারপরে বাবা বলছে যে আত্মা বাপ দাদা হৃদয় সিংহাসনধারী হবে তার লক্ষণ কি কি দেখা যাবে? তো বাবা 4টে পয়েন্ট বললেন। এক হচ্ছে যেই সিংহাসনে বসে তার কাছে তিলক থাকে, মুকুট থাকে, সেজন্য আমাদের মধ্যেও আমাদের তিলক হচ্ছে বাবা বলছে যার মাথার উপরে অবিনাশী আত্মার স্থিতি দূর থেকেই চমকাবে, এটা হচ্ছে তিলক। যার এই তিলকটা থাকবে সে কিন্তু বাবার হৃদয় সিংহাসনের উপরে বিরাজমান করবে। তারপরে বাবা বলছে দ্বিতীয় তার মধ্যে কি থাকবে? সকল আত্মার জন্য শুভভাবনা, শুভকামনা, কল্যাণের ভাবনা, আর সেটা তার নয়ন আর মুখ মানে চেহারা, মুখমণ্ডল থেকে প্রকাশিত হবে, স্পষ্ট দেখা যাবে। তৃতীয় বাবা বলছে তার বাণী, সংকল্প, কর্ম একেবারে বাপ সমান হবে। আর চতুর্থ হলো যে আত্মাদের ও সেবা করবে সেই আত্মাদের মধ্যে স্নেহ, সহযোগ আর শক্তি তিনটেই গুণ কিন্তু ধারণ করাবার তার মধ্যে শক্তি থাকবে। তাহলে 4টি বিষয় হলো মানে লক্ষণ যারা বাপ দাদা হৃদয় সিংহাসনের উপরে বিরাজমান করবে। তারপরে বাবা বলছে এবার তুমি একটু চেক করে দেখো মানে আমি সত্যি বাবার হৃদয় সিংহাসনধারী হয়েছি কিনা, দিল তখ্ত নশীন হলাম কিনা। তার মানে এই 4টে লক্ষণই আমার মধ্যে থাকতে হবে। তারপরে বাবা বলে দিচ্ছেন যে যেরকম হয় সে কিন্তু অন্যদেরকেও নিজ সমান বানায়। সেজন্য আমি যদি চাই অন্য আত্মারা অনেক ভালো পুরুষার্থ করুক তাহলে আমাকেও আগে পুরুষার্থ করে ওই লেভেলে চলে যেতে হবে। এবার বাবা বলছে রেজাল্টকে দেখো। তো বাবা যা রেজাল্ট দেখলেন, বাবা দেখলেন কারোর মধ্যে স্নেহী ভাবের বিশেষত্ব রয়েছে, কেউ অনেক সহযোগও করে, কিন্তু শক্তিরূপের ধারণাটা একটু কম দেখেছেন বাবা। আর বাবা বলছে যে আত্মার মধ্যে শক্তি কম তার লক্ষণ কি কি? একটা হচ্ছে সেবায় সফলতা হবে না, আরেকটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন অনেক থাকবে তার মধ্যে। হ্যাঁ, কেন, কি, কিভাবে, নানা রকম প্রশ্ন। ড্রামার মধ্যে যে ফুল স্টপ দিতে বলে বাবা সেটা তারা দিতে পারবে না, মানে তাদের জন্য এটা খুব কষ্টকর হবে। তারা সম্বন্ধে অনেক আত্মাকে নিয়ে আসবে কিন্তু কোনো আত্মাকে সমীপ আত্মা তৈরি করতে পারবে না। আর আরেকটা বাবা বলেছেন যেটা তারা সব বুঝবে, মর্যাদাগুলো আমাদের যে ব্রাহ্ম জীবনে বিভিন্ন মর্যাদা সেগুলো সম্পর্কে তাদের সম্পূর্ণ জ্ঞান থাকবে, কিন্তু তার সত্ত্বেও তারা মানে মর্যাদাগুলির স্বরূপ হওয়া সেটা কিন্তু হতে পারবে না।
আর তার জন্য তারা যাদের সেবা করবে তাদের মধ্যেও এটা ধারণ করাতে পারবে না, সেজন্য তারা হাই জাম্প অন্তত দিতে পারবে না। কেননা এই যে পুরনো সংস্কারগুলি তাদের মধ্যে রয়ে গেছে, এগুলোকে সমাপ্ত করার জন্য তাদের অনেক টাইম নষ্ট হয়ে যাবে। তারপরে বাবা একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বলছেন কি করতে হবে এরকম কেসে। যেমন যে কোনো একটা বীজ আছে, আমি যদি চাই সেটা থেকে খুব সুন্দর আর মিষ্টি মিষ্টি ফল হোক, তাহলে আমাকে প্রথম থেকে লাস্ট অবধি সব যা যা বিধি করণীয় সবগুলো উপরে কিন্তু ফুল অ্যাটেনশন দিতে হবে। প্রথম হচ্ছে ভূমিটাকে বাবা বলছে উখাড় না হয়, মানে একটু হালকা করতে হয় মাটিগুলোকে, তার মধ্যে বীজ রোপণ করতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে আর অন্য সব জিনিস। একইভাবে আমরা যখন সেবায় নামছি, আমার মধ্যে শক্তি কম, এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমাদের যে সংস্কার আছে সংস্কারটাকে বাবা বলছে পরিবর্তন করে ফেলো, মানে মোল্ডিং নেচার করে ফেলতে হবে, যেটা বাবা বলে সংস্কারও কা হ্রাস করনা, সেটা যদি করে ফেলি তারপরে বাবা বলছে আমরা বীজকে ভালো করে রোপণ করতে পারবো। তাহলে আমি আত্মাকে স্নেহীও বানাতে পারবো, সহযোগীও বানাতে পারবো, তাদেরকে শক্তিস্বরূপও বানাতে পারবো, আর তারপরে শ্রেষ্ঠ ফলও তৈরি হবে। কিন্তু এর মধ্যে যে কোনো একটা যদি কম থাকে, মানে এই যে পুরো প্রসেসে, তাহলে বাবা বলছে কী হবে, তুমি বাপ দাদা হৃদয় সিংহাসনধারী হতে পারবে না। সেজন্য আমাদেরকে সব কিছুর দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।